আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাবাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আমাদের এফএল স্টুডিও মোবাইল ধারাবাহিক কোর্সগুলো শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে আমাদের কিউবেস ধারাবাহিক কোর্সগুলো। তো এতদিন আমাদের মোবাইল দিয়ে চলছিল, আজ চলবে আমাদের পিসি দিয়ে। তো অনেকেই অধিক আগ্রহ অপেক্ষা করছিলেন আমি কোন সময় কিউবেসের কোর্স নিয়ে আসব। অনেকে ইনবক্সে কিন্তু রিকোয়েস্ট করেছেন, অনেকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের জন্য আমি কিউবেস অনেকগুলো কোর্স নিয়ে এসেছি। তো ধারাবাহিক কোর্সগুলো সিরিয়াল করেছি, তো আরও আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাড়িয়ে নিব, সমস্যা নেই। তো এখন থেকে আমাদের কোর্সগুলো চলবে। তো প্রথম থেকে আমাদের কিউবেসের থাকবে, কিউবেসের বেসিক আলোচনা, বেসিক তো আমাদের জানতে হবে। তারপর কিভাবে রেকর্ড করবেন, তারপর কম্পোজারে অটোটিউন, সম্পূর্ণ একে একে আপনারা সব কিছু বুঝে ফেলবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাধ্যমতো চেষ্টা করব সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে দেখেন কিউবেস 12 সফটওয়্যারটি, এটি আমি যদি আপনারা যাদের পিসিতে নেই, আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে কিউবেস সফটওয়্যারটি। আপনারা যাদের 10 প্রয়োজন, 5 প্রয়োজন, 11 প্রয়োজন, 12 প্রয়োজন, তো সেটাই পেয়ে যাবেন। যাদের নেই, আর যদি যাদের রয়েছে কিউবেস 12, 10 কিভাবে আপনারা 12, 10 কিভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। স্টুডিও 1 কীভাবে সেট আপ করবেন, কীভাবে কিউবেস 10 সেট আপ করবেন, সম্পূর্ণ তিনোটার লিঙ্ক থাকবে। এবং কোন সফটওয়্যারটি বেস্ট এটারও লিঙ্ক থাকবে। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি যে অনেকে কিন্তু আমরা কনফিউজে থাকি যে আমাদের স্টুডিও 1 বেস্ট নাকি এফএল স্টুডিও বেস্ট নাকি কিউবেস বেস্ট, আমরা কোনটাতে কাজ করব, সে সম্পর্কে ভিডিওটি দেখতে পারেন, আমি লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো দেখেন, সর্বপ্রথম যখন আপনারা কিউবেস 12-তে প্রবেশ করবেন, তখন এরকম আপনাদের চাইতে পারে, নাও চাইতে পারে, না চাইলে তো সমস্যা নেই। তো এটা আপনারা মধ্যখানে দিয়ে দিবেন, রিমুভও করে দেবেন, সমস্যা নেই। তো এটা আপনারা বুঝিয়েছেন মধ্যে এখানে দিয়ে যে আমি একটা লাইসেন্স করেছি, এটা আমার লাইসেন্স একটা ভার্সন, তো কোনো সমস্যা নেই আর কি, এরকম। তো তারপর কিউবেসের ডিফল্ট এই যে প্রোগ্রামগুলো এরকমভাবে ওপেন হবে। তো কিউবেসের বক্সটা ওপেন হওয়ার পর আপনারা কি করবেন দেখেন, এখানে কিন্তু অনেক রয়েছে, এই যে রিসেন্ট রেকর্ডিং, তারপর অনেক কিছু রয়েছে, মাস্টারিং মোড। তো এগুলো আপনারা কোনো কিছু দেখবেন না, আমি যা যা দেখাই এত কিছু পেজ নেবেন না, তাহলে আরও বিশদে পড়বেন। আমাদের যা যা প্রয়োজন শুধু তাই দেখাবো। তো আপনারা দেখেন, সর্বপ্রথম এখানে লেখা রয়েছে, আপনার মাউসের তীরটা লক্ষ্য করবেন আপনারা আমার। দেখেন ইউজ ডিফল্ট লোকেশন, তার মানে কি, আপনারা যদি এখন এই যে ক্রিয়েট এমটিতে চলে যান, তাহলে কিউবেসের একটা কিন্তু লোকেশন থাকে। আমি দেখাই আপনাদেরকে, কিউবেসের এই যে এখানে কিন্তু কিউবেসের ডিফল্ট একটা লোকেশন থাকে। তো এখন কি করবে, স্টুডিওর একটা লোকেশন রয়েছে। তো আপনারা যখন এটাতে ক্লিক করবেন, তখন অটোমেটিক আমি ক্লিক করে দেখাই। তারপর এই যে দেখেন, এই যে প্রজেক্ট নেম, প্রজেক্টে যদি নামও দিতে চান, এখান থেকে আপনারা নামও দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিব, ধরেন তাফাজ্জুল, ধরেন আমি তাফাজ্জুল দিয়ে দিলাম প্রজেক্টের নাম। দেওয়ার পর ক্রিয়েট এই যে এমটি ক্লিক করলাম, কিউবেসের বক্স কিন্তু ওপেন হয়ে গেছে। কিন্তু এখন আমরা কাজ করতে পারবো, অডিও সেভ করতে পারবো। কিন্তু আমরা কিন্তু বড় বিপদে পড়ে গেছি, এটা পরবর্তীতে বুঝবেন। আমি কিন্তু প্রথমে বলেছি আমাদের 1 নম্বর ক্লাস থাকবে কিউবেসের বেসিক পরিচয় নিয়ে। দেখেন, এখন আমরা এভাবে প্রবেশ করব না। তো কিভাবে প্রবেশ করব আমি বলেছি, আবার ধরেন এটাকে আমরা কেটে ফেললাম। তো এটাকে অনেক বেলা আনা যায়। তো ফাইলে গেলাম, নিউ প্রজেক্টে চলে গেলাম, তো এটা চলে এসেছে। আপনারা যখন প্রবেশ করবেন তখন তো চলে আসবে। এখন আপনারা কি করবেন, আপনারা দ্বিতীয়টা দিয়ে দিবেন, যাতে আপনারা একটা নিজস্ব লোকেশন সিলেক্ট করতে পারেন। তো দ্বিতীয়টা, প্রথমটা আপনারা কখনো ইউজ করবেন না, দ্বিতীয়টা ইউজ করবেন। দ্বিতীয়টার মধ্যে টাচ করার পর ক্রিয়েট এমটিতে ক্লিক করবেন। তারপর কি হবে, আপনাদেরকে একটা লোকেশন খুঁজে দেওয়ার জন্য বলবে। তো ধরেন আমি মোবাইল চলে গেলাম, আমার সাউন্ডে চলে গেলাম, চলে গিয়ে এখানে ধরেন আমি একটা প্রজেক্ট লিখলাম, ধরেন এই যে ফোল্ডারে আমি লিখলাম, ধরেন ধরেন তাফাজ্জুল, এই যে তাফাজ্জুল আমি দিলাম। দেওয়ার পর আমি ফোল্ডারটাকে ইন্টার দিলাম বা দিলাম, তারপর আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হইলো। তো তাফাজ্জুল আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এটা হলো সঠিক পদ্ধতি। তো আপনারা এভাবেই সব সময় প্রজেক্ট ওপেন করবেন। আপনারা সেখানে করবেন না। আপনারা দেখেন নিউ প্রজেক্টে গিয়ে এই যে আপনারা একটা নিজস্ব লোকেশন আপনারা করবেন। তারপর এখানে প্রজেক্ট নেম দিবেন, প্রজেক্টের নেম দিয়ে তারপর আপনারা করবেন। তো আমি এখানে ধরেন তাফাজ্জুল দিলাম, দিয়ে আমি এখানে ক্রিয়েট এমটি দিয়ে দিলাম। তো এখানে মোড়ে রাখবেন, অনেকে মোড়ে রাখে, হ্যাঁ এটাতে দিলে হয়ে যাবে। আপনারা মোড়ে রেখে
এই যে ক্রিয়েট এমটি এখানে ক্লিক করবেন। তারপর এই যে আমি যেহেতু আবার নতুনভাবে করেছি, তো আমার আবার লোকেশনটা চাইতেছে তাফাজ্জুল, সিলেক্ট ফোল্ডারে যখন দিয়ে দিব তখন আমাদের কিউবেস মানে ইয়াটা ওপেন হয়ে যাবে দেখেন। তারপর আমরা কাজ করব দেখেন। তো সর্বপ্রথম আপনাদের আসতে পারে, ধরেন আমি তো একবার চালু করে ফেলেছিলাম তার জন্য এরকম এরকম আসতে পারে আপনাদের, তো এরকম আসতে পারে আর কি। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এটাতে সর্বপ্রথম ক্লিক করবেন, এরকম থাকবে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, তিনোটাতে ক্লিক করে দেবেন, তিনোটা সরিয়ে দিবেন, তাহলে এগুলো সরিয়ে যাবে। এখানে দেখেন তিনটা অপশন, তিনোটা সরিয়ে দিবেন। তারপর কি করবেন আপনারা, সর্বপ্রথম আপনাদের একটা ট্রাক নেওয়ার পালা। আপনারা আমি যা যা দেখাবো শুধু তাই দেখবেন, অন্য কিছু করবেন না। ভিডিওটা হতে পারে আজকে লম্বা হতে পারে, তো আপনারা আমার দেখবেন। আর অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি সাউন্ড ডিজাইনার পারেন নাকি, মানে আপনি কি কাজ পারেন? ভাই আমি যতটুকু পারি ইনশাল্লাহ, আমার চ্যানেলকে আপনারা গাড়াগাড়ি করেন, আমার চ্যানেলে কিন্তু আমার কাজ রয়েছে আপনাদের মতোই, মানে আমার তেমন পিসিও নেই, সাউন্ড কার্ডও নেই, তবু আমার কাজগুলো দেখে আসতে পারেন আপনারা। আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আমার কাজগুলোর। তো দেখেন আমি এখানে কি করব, এখানে যখন আমরা চলে আসব দেখেন কিউবেস 3 এটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা এটা মানে বড় ছোট এগুলো করে নিতে পারবো, অনেক কিছু করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো আমরা পরে দেখব কাজের সময়, এগুলো এমনিতে আমাদের চলে আসবে, মানে আয়তে চলে আসবে। এগুলো আমরা যখন কাজ করব তখন আমাদের সম্মুখে চলে আসবে, তখন কিন্তু আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখন আর বোঝার দরকার নেই আর কি। তো আমি দেখি রেকর্ডটা আমাদের চলতেছে না, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো দেখেন এখানে যখন আপনারা আসবে, তো এখানে আমরা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখেন মাউসের একটা লেফট, যেমন আপনার মাউসটা ধরলেন আপনি, মানে প্রথমটা যেটা ডান বাজু এটাকে লেফট বলে, আর যেটা মানে বাম বাজু যেটাকে বলে এটাকে লেফট বলে, আর যেটা ডাইন বাজু এটাকে কিন্তু রাইট বলে। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এড অডিও ট্র্যাক, কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে, এগুলো দেখবেন। আপনারা এসেছেন কাজ শিখতেন, কাজ শিখেন। তো দেখেন এখানে আমরা যখন দিয়ে দিব, তারপর এই যে মনো, আমরা এখন রেকর্ড নিব, রেকর্ড করার জন্য আমরা মনো রাখবো, আর কাজ করার সময় আমরা কি করব, স্টুডিওতে রাখবো। তো এখানে মনোতে রাখবো, এখন আমরা এড ট্র্যাক দিয়ে দিব, আর মিক্সিং মাস্টার করার সময় আমরা ইয়াতে রাখবো স্টুডিও। তবুও আমরা মনে রাখলে সমস্যা নেই, এগুলো খুব সুন্দরভাবে বোঝানো যায় স্টুডিও ওয়ানের মধ্যে। তো ইনশাল্লাহ আমার পেইড কোর্স রয়েছে, আপনারা যদি কেউ আমার পেইড কোর্সটি করতে চান, আমার অনেক মানে ধারাবাহিক আমার কোর্স রয়েছে, আপনারা যদি আমার পেইড কোর্স করতে চান করতে পারেন, অনেক লাভবান হবেন। এভাবে আর কি শেখা যাবে, অনেক সমস্যায় ঘুরে ঘুরে সমানই পড়ে যায়। অনেকের কাছে অনেক সমস্যার জন্য গেলেন, প্লাগইনের জন্য গেলেন, তো ইনশাল্লাহ আমার কাছে যারা আসবেন আমার কোর্সটা করার জন্য সম্পূর্ণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপর আপনাদেরকে কোর্স দিব, একটা ঘুরে ঘুরে এক কথায় চলে যায় মানে এগুলো। তো যদি কোর্স করতে চান, আমার কোর্সটা নিতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। তো আর আমার পেজের তো লিঙ্ক রয়েছে, আইডিরও তো ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে। তো এখানে দেখেন আমরা ট্র্যাক খুলেছি, ট্র্যাক কীভাবে খুলেছি আপনারা বুঝছেন তো, আমি জানি না, আবার আমি মানে রিমুভ করে দিলাম। এই যে রাইট বাটন ক্লিক করে এড অডিও ট্র্যাক, তারপর এই যে দেখেন এখানে আরো কিছু জিনিস রয়েছে। এখানে ট্র্যাকের নাম দিবেন, ধরেন ট্র্যাকের নাম দিব আমরা বুকহাল, ধরেন বুকহাল 1 এমনিতে নাম দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এই যে এগুলো সব থাকবে, থাকার পর এই যে এখানে আরেকটা মনোতে দিবেন মনো। তারপর এখানে একটা জিনিস দেখেন, এই যে 3টা 5টা, এই যে দেখেন এখানে আপনারা একটা জিনিস সিলেক্ট করতে পারেন, লেখও দিতে পারেন আপনারা আপনাদের মনে ইচ্ছে মতো। ধরেন আমি 5টা দিয়ে দিলাম, 5 দেওয়ার পর এড ট্র্যাক দিব, আমাদের কি হলো দেখেন একসাথে আমাদের 5টা ট্র্যাক দেখেন ওপেন হয়ে গেছে। দেখেন আপনারা একসাথে আমাদের 5টা ট্র্যাক। তারপর এই যে দেখেন এগুলো যখন এখানে মাউস এরিয়া নিয়ে আর নিবেন, তখন এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। আমার ভিডিওটা আজকে দেখার পর আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, না হয় কিন্তু অনেক সময় নাও বুঝতে পারেন। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, ভিডিও একবার না অনেকবার দেখবেন। আপনাদের কাছে আজকে ভিডিওর সর্বপ্রথম, যেহেতু আজকে প্রথম ক্লাস বলে দিই, আপনাদের কাছে আবদার থাকবে আপনারা আমার ভিডিওটা ডাউনলোড করবেন না। এত কষ্ট করে আপনাদের পেইড কোর্সের মতো কোর্সগুলোকে আমি দিচ্ছি, তো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। যদি আপনারা আমি অনুমতি দেই নাই, আপনারা দাবির তলে থাকবেন, আমি বলে দিচ্ছি। মানে যারা এই যে দেখতেছেন আমার কথা শুনে ফেলেছেন, আপনাদের কাছে আবদার থাকবে আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, ডাউনলোড করবেন না। অনেকে কি করে ডাউনলোড করে কিন্তু কোর্সও বিক্রি করে, কিন্তু যে এটা পেইড কোর্স দিয়ে চালিয়ে দেয়। আমার ইনশাল্লাহ আমি লোগো দেওয়ার চেষ্টা করবো এখানে, যাতে আপনারা বুঝে ফেলেন চ্যানেলের যেখানেই দেখেন। তো কথাগুলো লম্বা করবো না। তো তারপর এখানে এগুলোতে আপনারা দেখেন নিউ প্রজেক্ট, এই যে নিউ, আবার আরেকটা প্রজেক্ট নিতে নিউ প্রজেক্ট নিয়ে নিতে পারেন। তারপর ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে ফাইলে চলে গেলে নিউ লাইব্রেরি ওপেন,
তারপর মানে প্রজেক্ট ওপেন করতেন এগুলো আর কি। তো এগুলো দেখে লাভ নাই, সেভ আস এগুলো পরবর্তীতে দেখাবো আর কি, এখন আর দেখার প্রয়োজন নেই। তো সেভ আস মানে একটা প্রজেক্ট সেভ করতেন, তারপর এক্সপোর্ট এই যে ইম্পোর্ট তো মানে প্রবেশ করাইতেন, এক্সপোর্ট মানে সেভ দিয়ে দিতেন এরকম আর কি। তো তারপর এডিট এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এখানে একটা জিনিস কাজে লাগে যেটা স্টুডিওতে চলে যাবেন, তারপর স্টুডিও সেটআপ এখানে চলে গিয়ে আপনারা যাদের সাউন্ড কার্ড নাই তারা এফএল স্টুডিও এসইও এটা ব্যবহার করবেন সাউন্ড কার্ডটা, আর যাদের সাউন্ড কার্ড রয়েছে ফোকাসরাইট এখানে তো চলে আসবে, তো এগুলো করে নেবেন। তো তারপর আপনাদের একটা বুকাল আনার পালা। তো বুকাল কিভাবে আনবেন, তো এখানে ধরেন রেকর্ড আমি পরবর্তীতে ক্লাস মানে আলাদাভাবে করে নিয়েছি কিভাবে রেকর্ড করবেন A to Z এগুলো দেখে নিব। তো আমরা ধরেন একটা বুকাল আনবো, ধরেন আমার সাউন্ড, তারপর আমি দেখি রৌজাতে তোমার এখানে ধরেন আমার এই যে এখানে বুকাল ছিল জীবনের সোনা জোড়া, তো বা অডিও সুরা, আচ্ছা জীবনের সুরা জোড়া, এটাকে আমরা টান দিয়ে নিয়ে দেখেন এখানে আমরা এই যে দেখেন প্রজেক্ট নিয়ে এখানে আমরা এই যে দেখেন এটা তো ছাড়তে পারতাম, এটা তো ছাড়তে পারতাম, এখানে আমরা ছেড়ে ওকেতে ক্লিক করে দিব। তারপর দেখেন কি হলো, আমাদের যে বোকালটা দেখেন এখানে ইয়ে হয়ে গেল, মানে এটা আমি ডাবল দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, তো এটা আমরা ডাবল করে দেখেন হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, ধরেন এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিবেন, আমি খেয়াল করছিলাম না ডাবল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটা দেখেন এখানে ছেড়ে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন দেখেন, মানে আপনারা সর্বপ্রথম তো আপনাদের যেটা প্রয়োজন হবে এই যে এই মানে টুলসগুলো কাজের সময় আসবে, এটাকে চিনে রাখেন। তো এখানে যদি অ্যাডজাস্ট করে থাকে এখানে টাচ করে ছুটিয়ে দিবেন, তারপর এটা চিনে রাখেন। এটা মানে এই যে দেখেন এটাকে দ্বিতীয়টার মধ্যে নিয়ে নিতেন, তৃতীয়টার মধ্যে নিয়ে নিতেন, মানে এটার কাজ হলো এটা, মানে আপনারা কোনটার মধ্যে রাখতে চান দেখেন। এগুলো যে আমি এই যে আমার এটা বড় করে নিই, দেখেন এটা হলো এটার কাজ, মানে একটা ড্র্যাগ করে নিয়ে ছাড়া, আর এটা হলো কোনো কিছু মুভ করা। তারপর এই যে এটা হলো আপনারা মানে এই যে এটাকে এই যে দেখেন এখানে আপনারা মানে এটাকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, এগুলো পরবর্তী বুঝবেন ক্লাসের মধ্যে। তো এটা হলো ধরেন ব্রাশ, এই যে দেখেন মুছে গেল, তারপর কন্ট্রোল জেড মারবেন ফিরে আসবে। কন্ট্রোল জেড এটা কিন্তু পিসির যে কোন জায়গায় মানে ফিরে আসা মানে কন্ট্রোল জেড, বুঝছেন। তারপর এই যে এটা কেসিরা কিন্তু বুঝেন, এই যে দেখেন কাটতেছি, মানে এগুলো আপনারা যখন এই যে মানে কাজ করবেন প্র্যাকটিস করার সময় প্রত্যেকটা ব্রাশ নিবে নিয়ে দেখবেন কি কাজ হইতেছে এটা দা, বুঝছেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝে আসে। তারপর দেখেন আমাদের বোকালটা যখন এনেছি, তারপর এখানে ধরে আমরা এই যে দেখেন জুম এই যে ইয়া করতেছি, তো এই যে দেখেন এখানে ধরে আমরা যখন নিচে টান দিব আমাদের কিন্তু জুম এবং মানে ইয়া হইতেছে, বারবার জুম হইতেছে, জুম কিবোর্ডের শর্টকাট রয়েছে, তো আপনারা আপাতত এখানে কইরেন। তো এই যে দেখেন জুম দিতেছি আমাদের কিন্তু বড় হইতেছে ছোট হইতেছে। তো তারপর এখানে আরেকটা জিনিস, এই যে এটাকে সবসময় চালু রাখবেন, অনেক সময় চালু করার প্রয়োজন পড়ে, অনেক সময় চালু করার প্রয়োজন পড়ে। এটা মানে কি, তা এই যে দেখেন অডিওটা যখন এই যে চালাই, আমরা ধরেন চালাই অডিওটা আমরা হেরে যায় শীতের হেরে যায় শীতের, এর মানে কি দেখেন আমাদের মানে এই যে এই দাগটা এটা চলে যায়, কিন্তু আমাদের এই যে বুট ফাল্টাই না, আমাদের বুকালের সাথে সাথে থাকে না। তো এই যে দেখেন এটা যদি আমরা চালু করে দিই কি হয় দেখেন আপনারা, মানে একটু জুম করে এই যে দেখেন, এই যে দেখেন এই যে দেখছেন মানে আমাদের এই যে বক্সটা পরিবর্তন হইতেছে, আমাদের বুকালের সাথে সাথে থাকতেছে দেখছেন। তারপর মানে এটার কাজ হলো এটা মানে চালু রাখবেন সব সময়। তারপর এই যে দেখেন এই বুকালটার উপর কালার করতেন, এই যে এখানে গিয়ে আপনারা একটা কালার দিয়ে দিতে পারেন দেখেন। তারপর এখানে বার রেখে দিবেন, মানে এগুলো কাজের সময় আপনাদের আসবে। তো এগুলো তো আমি প্রত্যেকটা জিনিসে কাজের সময় আসবে এই জন্য বলতেছি না। তো এই যে একটা জিনিস চিনে রাখেন, এই যে এটাতে সবসময় চালু রাখবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো এখানে ইনসার্ট ইকুয়ালাইজার কোর্স, তো এগুলো কাজের সময় লাগবে আর কি, তো এগুলো থাকবে। তো বেশি অংশ আমরা যেভাবে কাজ করি কি করি আমরা, এই যে দেখেন একটা বাটন দেখেন ইতে আমরা ক্লিক করব, তারপর আমরা এখানে চলে যাব, তারপর এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর মাস্টার চ্যানেলটা কোথায়, এই যে দেখেন দ্বিতীয়টার মধ্যে যখন ক্লিক করবেন, তারপর দেখেন এই যে এডিটর, তারপর এই যে মিক্স, এই যে মিক্স, এই যে আপনাদের মাস্টার এই যে মিক্সার চ্যানেল, আমি আর কি মাস্টার চ্যানেল কোথায় আছে, এটার ভিতরে মাস্টার রয়েছে, এই যে এটা মাস্টার চ্যানেল। তো এটা হলো আপনাদের মিক্সার, আর এটা হলো এডিটর, এটা হলো স্যাম্পল কন্ট্রোলার। তো এগুলো বেশি একটা কাজে লাগে না, এটা কাজে লাগে, আর মিক্স এই যে এটা বেশি কাজে লাগে, এডিট এটা মাঝে মধ্যে রাখতে পারে আর কি। তো তারপর কি করবেন দেখেন, এই যে এগুলো এটার বেশি একটা কাজে লাগে না বলতে গেলে।
এই যে এটা আর এটা কাজে লাগবে শুধু। তো আপাতত আর কি। তো আপনারা ভোকাল কীভাবে আনবেন বুঝলেনই তো। আপনারা দেখেন ভিডিওর মধ্যে সর্বপ্রথম ডিলিট করে দিলাম, আপনারা আবারও এনে দেখাই আপনাদেরকে। ধরেন এটা আমার ইয়াতে ছিল, আমরা সাউন্ডে চলে গিয়ে আমরা সূরা বুরুজে ধরেন এটাকে এনে আমরা ধরেন আমরা রাখলাম এটা কিউবেসে রেখে, এখানে আমরা এই যে দেখেন কপি করে দিলাম। তারপর আমাদের কি হলো, মানে চলে আসলো। ও একটা ভুল হচ্ছে আমার, দাঁড়ান ডাবল আসতেছে এর মানে কি, দাঁড়ান আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেই সময় আসছিল এই জিনিসটা, এখন আবার আসেন নাই। আচ্ছা এটা আমরা কেটে আবার দেখি আরেকটা বুকাল আনি। তো ধরেন এই পদ্মার সময় এই জিনিসটা আনি আমরা, একটা ভুল হচ্ছে আর কি, আমি দেখাই। এই যে দেখেন স্প্লে, এই যে এটা তুলে দিবেন, আশা করি এটা মানে আসবে না আর। এই যে দেখেন এটা তুলে দিবেন, তারপর মানে আর আসবে না, শুধু কপিটা রাখবেন। আমি আর খেয়াল করছিলাম না যে এটা আসতেছে কেন। তো আমি তো এখন বেশি একটা কিউবেসে কাজ তেমন করি না অনেক দিন ধরে। আমি বেশি অংশ স্টুডিও নিয়ে কাজ করি, কি স্টুডিও নিয়ে আমি সেফট হয়ে গেছি। একসময় আমিও আপনাদের মতো ছিলাম এফএল স্টুডিওতে, তারপর কিউবেসে আসি স্টুডিও আনে তারপর। আর আমি তো সফটওয়্যার কোনটা ভালো এ বিষয়ে একটা ভিডিও দিয়েছি, ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে। তো পরবর্তীতে ভিডিওতে কিভাবে রেকর্ড করবেন এগুলো নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা আশা করি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা যদি বিরক্ত হন তো প্র্যাকটিস করবেন ভিডিওটা দেখে, ইনশাল্লাহ পরবর্তীতে সব বুঝে আসবে আপনাদের ধীরে ধীরে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।